Epson L130 প্রিন্টারতে প্রিন্ট করছে না, ঠিকমতো কালার আসতেছে না, ব্ল্যাক ঠিকমতো প্রিন্ট হচ্ছে না, সায়ান ম্যাজেন্টা ইয়েলো কালারগুলো ঠিকমতো আসতেছে না। আমরা কিভাবে এটা সমাধান করতে হয় আজকে আমরা দেখব। বন্ধুরা, Epson L130 প্রিন্টারে ব্ল্যাক কালি ঠিকমতো আসছে না, প্রিন্ট দিলে কালারগুলো ঠিকমতো আসছে না। কিভাবে এটা সমাধান করা যায় আজকের ভিডিওতে আমরা এটা দেখব, কিভাবে আমরা সমাধান করতে পারি। মুকুল X360 চ্যানেল থেকে বন্ধুরা আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব Epson L130 প্রিন্টারটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। ঠিকমতো কালার আসতেছে না, ব্ল্যাক প্রিন্ট হচ্ছে না, কালি পাস করতেছে না ঠিকমতো, এটা কিভাবে সমাধান করা যায় আমরা দেখব আজকে। প্রিন্টারটাকে অফ অন করে আমরা দেখি ঠিকমতো আছে কিনা সবকিছু। হ্যাঁ, পাওয়ার ঠিকমতোই আছে, পাওয়ার ঠিক আছে, আমরা দেখলাম। আমরা এবার একটা কম্পিউটার থেকে একটা নজল চেক প্রিন্ট করে দেখব যে প্রিন্টারের হেডের নজলগুলো কি পরিস্থিতিতে আছে আর কতটুকু কালি পাস করতেছে, আমরা এই জিনিসটা দেখব। সাদা কাগজ দিয়ে আমরা কম্পিউটার থেকে একটা প্রিন্টার প্রপার্টিসে গিয়ে মেইনটেনেন্সে অপশন থেকে আমরা প্রথম অপশনটা হলো নজল চেক প্রিন্ট করে দেখব। Epson L130। এখন আমরা নজল চেক প্রিন্ট দিয়ে দেখব নজলগুলো কি পরিস্থিতি। নজল চেক প্রিন্টটা বেরিয়ে আসছে। ব্ল্যাক প্রিন্টের অবস্থা ভালো না, অনেক জায়গায় কালি মিস করতেছে, সায়ান নাই, ম্যাজেন্টা নাই, ইয়েলো সামান্য একটু আসতেছে, পুরো প্রিন্টটাই ক্লিয়ার না। এই সমস্যাটার সমাধান আজকে আমরা দেখব কিভাবে করতে হয়। এই জন্য আমরা প্রথমে প্রিন্টার অপশনে যাব। কন্ট্রোল প্যানেলে প্রিন্টার অপশনে গিয়ে ডিভাইস অ্যান্ড প্রিন্টার অপশনে গিয়ে আমরা প্রিন্টারটাতে রাইট বাটন ক্লিক করে প্রিন্টিং প্রিফারেন্স অপশনটাতে যাব। বন্ধুরা, প্রিন্টারের আইকনটাতে রাইট বাটন ক্লিক করে প্রিন্টিং প্রিফারেন্সে আমরা যাব। আমরা আবার আরেকটা প্রিন্ট দিয়ে ফেলেছি, নজল চেক প্রিন্ট। দুইবার ক্লিক করে গিয়েছিল সম্ভবত। এখন আমরা কম্পিউটার থেকে প্রিন্টার অপশনে ডিভাইস অ্যান্ড প্রিন্টার অপশন থেকে প্রিন্টারের রাইট বাটন ক্লিক করে প্রিন্টিং প্রিফারেন্সে গেলাম। এরপরে মেইনটেনেন্সে গিয়ে উপরে প্রিন্ট নজল চেক প্রিন্ট, হেড ক্লিন, অ্যালাইনমেন্ট, হেড অ্যালাইনমেন্ট, এরপরে আছে ইঙ্ক ফ্লাশ। ইঙ্ক ফ্লাশে আমরা ক্লিক করে ওকে দিলাম। এরপরে স্টার্টে ক্লিক করলাম। ইঙ্ক ফ্লাশ স্টার্ট হয়ে গেল। আহা, ইঙ্ক ফ্লাশ হলো না, ইঙ্ক ফ্লাশ ক্যান্সেল হয়ে গেল। আমরা নতুন একটা মেসেজ দেখতে পাচ্ছি, সার্ভিস রিকোয়ার্ড, প্রিন্টার নট রেডি, সার্ভিস রিকোয়ার্ড মেসেজটা দিচ্ছে। অর্থাৎ প্রিন্টারের প্রিন্টিং যে লিমিট থাকে কোম্পানিগুলো থেকে, যে একটা লিমিট ফিক্সড করে দেওয়া থাকে, সেই লিমিটটা শেষ হয়ে গেছে বা ক্রস করে গেছে। এই জন্যই সার্ভিস রিকোয়ার্ড মেসেজটা চলে আসছে। আমাদের প্রিন্টারের ইঙ্ক প্যাড বলে একটা অপশন আছে, ইঙ্ক প্যাড, সেই ইঙ্ক প্যাডের যে লাইফ টাইম একটা দেয়া আছে সেটা শেষ হয়ে গেছে।
এই জন্য আমাদের মেইনটেনেন্স ইউটিলিটি সফটওয়্যারের সাহায্যে এটাকে সলভ করতে হবে আগে, তারপরে আমরা ইঙ্ক ফ্ল্যাশ দিতে পারবো। তার আগে আর ইঙ্ক ফ্ল্যাশ দিতে পারবো না। এখন আমাদেরকে প্রথমেই সার্ভিস রিকোয়ার্ড মেসেজটার সমাধান করতে হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রিন্টারের সামনে এই মেসেজটা কিভাবে বুঝবো আমরা। পাওয়ারের পাশে দুইটা বাটন, ডান পাশে এবং বাম পাশে একটা একটা সুইচ করতেছে, কালি এবং পেপার বাটন সুইচ করতেছে এবং কম্পিউটারে মেসেজ দিচ্ছে সার্ভিস রিকোয়ার্ড। তখনই আমরা বুঝবো ইঙ্ক প্যাডের লিমিট ক্রস করে ফেলছে। এখন আমাদেরকে ইউটিলিটি সফটওয়্যার, মেইনটেনেন্স সফটওয়্যারের মাধ্যমে এটাকে সলভ করতে হবে। এই জন্য আমরা ইউটিলিটি সফটওয়্যারটা লোড করব। আমরা ইউটিলিটি সফটওয়্যারটাকে রান করব এখন। আমাদের এই পেন ড্রাইভে রাখা আছে ইউটিলিটি সফটওয়্যারটা L130, Epson L130 রিসেটার, এটাকে রিসেটারও বলা হয়। এটাতে রাইট বাটন ডাবল ক্লিক করে আমরা উইনরার এর মাধ্যমে এটাকে ওপেন করলাম। এরপরে রিসেটার ফোল্ডারটাতে ডাবল ক্লিক করে এক্সিকিউটিভ ফাইলটাকে রান করি। এক্সিকিউটেবল ফাইলটাকে রান করি। এপসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামটা রান হয়ে গেল। এখানে সিলেক্টে ক্লিক করে আমরা প্রিন্টারটা সিলেক্ট করে নেই, L130। এরপরে আমরা ওকে প্রেস করি। আমরা নিচে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড এটাতে ক্লিক করি। এরপরে মেইনটেনেন্স অপশনে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার। ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টারটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এটাকে আমরা এরপরের অপশনে মেইন প্যাড কাউন্টারে ক্লিক করে ইনিশিয়ালাইজে ক্লিক করি এবং ওকে দিই। আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটা রান করলো এবং মেইনটেনেন্স সফটওয়্যারের সাহায্যে ওয়েস্টিং প্যাডটা ক্লিয়ার হয়ে গেল। কাউন্টারে যে ডাটা লিমিটটা ছিল সেটাকে আমরা ক্লিয়ার করে ফেললাম, 0 করে ফেললাম এবং পাওয়ারটাকে আমাদের অফ করতে বললো, আমরা পাওয়ারটা অফ করে দিলাম প্রিন্টারের। ওকে দিই। অর্থাৎ আমাদের মেইন প্যাড কাউন্টারটাকে 0 করে ফেললাম আমরা ইনিশিয়ালাইজ করে। এটাকে ক্লোজ করে এখন সফটওয়্যারটাকে ক্লোজ করে দিই। আমাদের মেইনটেনেন্স সফটওয়্যারের কাজ শেষ, এপসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামটার কাজ শেষ। আমরা এটাকে ক্লোজ করে দিই। এরপর আমরা প্রিন্টারটাকে আবার অন করব। প্রিন্টারটাকে অন করে আমরা আবার মেইনটেনেন্স অপশনে গিয়ে আমরা ইঙ্ক ফ্ল্যাশটাকে রান করব। যেহেতু আমাদের হেডে কালি পাস করতেছে না, ব্ল্যাক কালারগুলো কোনোটাই আমাদের ঠিক মতো পাস করতেছে না, প্রিন্ট হচ্ছে না। এটা করতে গিয়ে আমরা সার্ভিস রিকোয়ার্ড অপশনটার মধ্যে পড়ে গেলাম। সার্ভিস রিকোয়ার্ড অপশনটা চলে আসলো। আমাদের বাধ্য হয়ে আবার আমাদেরকে মেইনটেনেন্স সফটওয়্যার রান করে এটাকে ক্লিয়ার করতে হলো। প্রিন্টারটা আমাদের অন করলাম আমরা। আবার প্রিন্টার আইকনে রাইট বাটন ক্লিক করে আমরা প্রিন্টিং প্রিফারেন্স অপশনটাতে আবার যাব। রাইট বাটন ক্লিক করে প্রিন্টার আইকনে প্রিন্টিং প্রিফারেন্স এটাতে ক্লিক করব। আমরা আবার মেইনটেনেন্স অপশনটাতে ক্লিক করি। পাওয়ার ইন ফ্ল্যাশে ক্লিক করলাম। পাওয়ার ইন ফ্ল্যাশ, প্রথমে নজল চেক প্রিন্ট হেড ক্লিন, তারপরে অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে পাওয়ার ইন ফ্ল্যাশ, মানে ওকে দিই। স্ক্রিনগুলোকে ক্লোজ করে দিই। এরপরে স্টার্টে ক্লিক করি।
আমাদের কাঙ্ক্ষিত ইঙ্ক ফ্লাশ স্টার্ট হয়ে গেল। খুব জোরে একটা শব্দ করে কালি টানতেছে প্রিন্টারের ভিতরে যে ইঙ্ক সাকার মেশিন একটা আছে যেটা কালি টানার কাজ করে, সেই মেশিনটা খুব ফোর্সে কাজ করতেছে, খুব জোরে কাজ করতেছে, কালি টেনে নিচ্ছে এবং নজলগুলাকে ক্লিন করার চেষ্টা করতেছে সে। খুব জোরে শব্দ হচ্ছে প্রিন্টারের ভিতরে, আমরা শুনতে পাচ্ছি। ইঙ্ক ফ্ল্যাশের কাজ আমাদের শেষ হয়ে গেল। আমরা ফিনিশে ক্লিক করে ক্লোজ করে দেব স্ক্রিনটাকে। আবার আমরা নজল চেক প্রিন্ট করে দেখব ইঙ্ক ফ্ল্যাশের দেওয়ার পরে নজলের কি অবস্থা হলো, প্রিন্ট হেড নজলের কি অবস্থা হলো আমরা দেখবো আবার নজল চেক প্রিন্ট দিয়ে। আমাদের ইঙ্ক ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে, পাওয়ার ইঙ্ক ফ্ল্যাশ কমপ্লিট হয়ে গেছে। আমরা স্ক্রিনটাকে ক্লোজ করে দেব ফিনিশে ক্লিক করে। একেবারে উপর থেকে আমরা নজল চেক প্রিন্টে ক্লিক করে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করে আমরা প্রিন্ট কমান্ডটা দেব। প্রিন্ট কমান্ডটা চলে গেল। আমরা প্রিন্ট আউটটা দেখব এখন। বন্ধুরা, প্রিন্টারটা হেড ক্লিন বা পাওয়ারিং ফ্ল্যাশ করতে গিয়ে আমরা আরেকটা সমস্যার সম্মুখীন হলাম এবং সেটাও সমাধান করে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের নজলগুলো অনেক ক্লিয়ার চলে আসছে, একদম 100%। ব্ল্যাক এবং সায়ান ম্যাজেন্টা ইয়েলো কোনো লাইনেই কোনো ব্রেক নাই, 100% ওকে। নজল আমাদের হেড ক্লিন কমপ্লিট হয়ে গেল সুন্দরভাবে এবং ওকে আসলো 100%। ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্টা ইয়েলো কোনোটাতেই কোনো লাইন ব্রেক নাই, অর্থাৎ আমাদের হেডটা ওকে, এখন ক্লিন। আমরা হেডটা ক্লিন করতে গিয়ে পাওয়ারিং ফ্ল্যাশ করতে গিয়ে আমরা দুইটা সমস্যার সমাধান করলাম এই প্রিন্টারের। প্রথমত আমরা ইঙ্ক ফ্ল্যাশ করতে গিয়ে আমরা সার্ভিস রিকোয়ার্ড অপশনে পাল্লায় পড়লাম এবং সেটাকে সমাধান কিভাবে করতে হয় সেটাও আমরা দেখলাম। আমরা এই ভিডিওতে দুটা অপশন কাজ শিখলাম আমরা। একটা হচ্ছে পাওয়ারিং ফ্ল্যাশ কেন দিতে হয়, কিভাবে দিতে হয়, আর একটা হচ্ছে সার্ভিস রিকোয়ার্ড মেসেজ দিলে সেটা কিভাবে সমাধান করতে হয়। মেইনটেনেন্স ইউটিলিটি সফটওয়্যারের সাহায্যে আমরা Epson L130 এর ইউটিলিটি সফটওয়্যারের সাহায্যে আমরা এটাকে সমাধান করে ফেললাম এবং পাওয়ারিং ফ্ল্যাশ দিয়ে নজলটাকে ক্লিয়ার করে ফেললাম। এখন আমরা একটা ইমেজ প্রিন্ট দিয়ে দেখি। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। যারা Epson L130 প্রিন্টারটা ব্যবহার করেন তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। আর আমার ভিডিওটা যদি একটু আপনাদের উপকার আসে তাহলে নিজেকে ধন্য মনে করব। বন্ধুরা, আমার ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন, এই আশা করি আপনাদের কাছ থেকে। আর যদি ইউটিলিটি কারো এই সফটওয়্যারটা প্রয়োজন হয় আমার কাছে সংগ্রহ করে নিতে পারেন আমার কাছ থেকে। আমি আপনাদের এই সলিউশন সফটওয়্যারটা দিয়ে দেব। তো আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার ভিডিওটাতে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন।